বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? জেঠুমনি, মাম্মা সবার শরীর ভালো তো? বিশেষ করে পুবলু, ও ঠিক আছে? অঙ্কুশ আগের দিনই বলছিল একটু সুস্থ হয়ে গেলে অঙ্কুশ ও বাড়িতে যেত, আমিও যেতাম হয়তো সঙ্গে। যাই হোক, আপনি এসেছেন ভালোই হয়েছে। ক্ষমা চাইতে এসেছি মা, ক্ষমা চাইতে এসেছি। দেখুন, একটা কথাই বলবো, এই কথাগুলো বলে কেন আবার আমাকে ছোট করছেন বলুন তো? ছোট করবেন না, করবেন না ছোট। মা কি হলো, সব রেডি তো? আরে এত এখনো উইকনেসটা কাটেনি তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আমি গুড্ডিকে বললাম যে তুমি কি আপনি আপনি কখন এলেন? এই তো। আরে গুড্ডি, তুমি আমাকে বলবে তো যে উনি এসেছেন? ঠিক আছে অঙ্কুশ, তুমিও এলে আর কিছুক্ষণ আগে উনি এসেছেন, এমন কিছু সময়ের ফারাক নেই। না অঙ্কুশ, এত বেশি ব্যস্ত হতে হবে না। আরে আমি তো এসেছি নিজের বাড়ি, নিজেদের লোকের মাঝখানে। ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, কোনো ফর্মালিটির দরকার নেই। আমি নিজের ইচ্ছে এসেছি এখানে। কতগুলো কথা বলতে চাই আমি, মনে মনে দগ্ধ হচ্ছিলাম। আসলে তোমাদের প্রতি আমি অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি, বিশেষ করে গুড্ডির প্রতি। থাক না, নতুন করে আর কিছুর এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। বোমা নাও, এবার চাটা ঢালো। এই দেখো বেআই মশাই, কিছু মনে করবেন না, আমার তো আপনাকে জিজ্ঞেস করাই হলো না আপনি চা না কফি খাবেন। হ্যাঁ, ও মেজো বৌমা, যাও যাও যাও, বেআই মশাইয়ের জন্য একটু কফি করে আনো দেখি। না না না, একেবারে কাউকে কোথাও যেতে হবে না, আমি চা খেয়ে বেরিয়েছি। না না, বাড়িতে এসেছেন, কিছু খাবেন না তা তো হতে পারে না। আমি বরং একটু কফি বানিয়ে আনি, 5টা মিনিট দিন হয়ে যাবে। না না না, প্লিজ না, প্লিজ না, প্লিজ না। আরে আমি কি বাড়িতে নতুন কুটুম এলাম নাকি? হ্যাঁ, আমি তো নিজের লোকের কাছেই এসেছি। আমি বুঝতে পারছি এখনো তুমি আমাকে আপন মনে করতে পারছো না। আচ্ছা, কতবার এই একই কথা বলবে বলো তো? দেখো, মন থেকেই বলছি, তুমি এ বাড়িতে এসেছো, আমরা সবাই খুব খুশি হয়েছি। কখনো তো আমার কাছে আসোইনি তুমি। পুরনো কথা বাদ দাও না, ছেড়ে দাও। আসলে আমি আসতে পারিনি স্বইচ্ছায়। তারপরে আচ্ছা, আমার বলুন তো, আমি কোন মুখে আসবো? হ্যাঁ, যে ব্যবহারটা আপনাদের সঙ্গে করেছি, আসতে পারিনি আমি। একই কথা কেন বলছো আঙ্কেল? বললাম তো তুমি এসেছো, আমরা খুশি হয়েছি। কেন বলছো বলো তো বারবারই একই কথা, পুরনো কথাগুলো কেন বলছো? না গুড্ডি, আজকে আমায় তুমি বলতে দাও। যেন একটা ভারী বোঝা বুকের মধ্যে বয়ে বেড়াচ্ছি। আমি যে অন্যায় তোমার প্রতি করেছি তার প্রায়শ্চিত্ত হয় না, পুরোপুরি প্রায়শ্চিত্ত করা অসম্ভব, কিন্তু অন্তত তোমায় কথাগুলো বলতে পেলে অনেকটা হালকা হতে পারবো। শেষ বয়সে এসে শান্তিতে শান্তিতে পরপারে যেতে পারবো। সুতরাং আমায় কথাগুলো বলা দরকার। আমি কোন মুখে আসবো বলো তো তোমাদের এখানে? কি বলতে আসবো? আমি না মনে মনে ভাবছিলাম যে আসবো তো, কিন্তু কি বলবো? তারপর
তারপরে মনে হলো যে আমি এসে কথা বললে তুমি কি বলতে পারো আমাকে। তবে ঠিক করলাম, আরে আমি তো অন্যায় করেছি, কথা শোনাটা তো আমার প্রাপ্য, সেটাও তো প্রায়শ্চিত্তের অঙ্গ। যা বলবে বলবে, যা খুশি তুমি বলতে পারো আমায় গুড্ডি, আমি মুখ বুজে সব সহ্য করব, সেটাই হবে আমার প্রায়শ্চিত্ত। না না, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। আচ্ছা, আপনি তো আমাকে একবার বলবেন, আমি নিজে গিয়ে নিয়ে আসতাম আপনাকে। দেখো, যতদিন হাঁটাচলা করতে পারি ততদিন আমি সুস্থ থাকবো। আর তাছাড়া তুমি নিজে এখনো সুস্থ নও। চল, থ্যাংক ইউ। আসলে আমি নিজেই চলে এলাম, বুঝলেন। বাড়িতে কেউ কিছু জানে না, তারা কেউ জানে না আমি এখানে এসেছি। কাউকে কিছু বলে আসিনি আসলে। তা বেশ করেছেন, বেশ করেছেন। এরকম হঠাৎ করে ধুমধাম চলে আসবেন দেখি, আমার তো খুব ভালো লাগবে। কেন বলুন তো, আমি তো নিজে কোথাও যেতে পারি না। আমার ছেলেমেয়েরা বলে, অনেক বলে, চলো এদিক যাই, চলো ওদিক যাই, কিন্তু বয়স হয়েছে, এখন আর ঘোরাঘুরি করতে ভালো লাগে না। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। তবে এসেছেন যখন, তখন খাওয়া দাওয়া সেরে তবে কিন্তু যাবে। হ্যাঁ মা, একদম ঠিক বলেছো তুমি। না না, আজকে আপনি না খেয়ে এখান থেকে যেতেই পারবেন না। মা, আমি একটা কাজ করছি, বাজারে আমার কিছু লোকজন চেনাশোনা রয়েছে, ওদেরকে ফোন করে বলে দিচ্ছি। তুমি বলো কি কি আনতে হবে, গুড্ডি একটু বলে দাও আমাকে। শাকসবজি যা লাগে সব বাড়ির জন্য দিয়ে যাবে, একবারে সুন্দর করে রান্না বান্না করো। আপনি এখানে না, আপনি খেয়ে যাবেন। বাবা, আমি আরেকদিন এসে খাবো। না, আজকে আসলে আমি কতগুলো কথা বলতে এসেছি। কথাগুলো না বলতে পারলে না আমার শান্তি হচ্ছে না। মনে মনে দগ্ধ হচ্ছি এই কদিন ধরে। তোমাদের সকলের সঙ্গে আমি বড় খারাপ ব্যবহার করেছি, অন্যায় করেছি তোমাদের প্রতি, বিশেষ করে গুড্ডির প্রতি অনেক খারাপ কথা বলেছি। কি হচ্ছেটা কি আবার? না, আমার এই কথাগুলো বলা দরকার না। আসলে এই পাপ বোধটা আমার মনের উপর বোঝা হয়ে আছে, আমি একটু হালকা হতে চাই। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি চাটা আগে খান তো, তারপরে বাকি কথা হবে। আপনি বলেছেন একবার চা খেয়েছেন, কোনো অসুবিধা নেই, চা যে কোনো সময় আর একবার খাওয়া যায়। চা খান। বৌমা, অমেজ বৌমা, কি গো দাঁড়িয়ে আছো তোমরা? ওনাকে চাটা দাও। আপনি বসুন না, হ্যাঁ, আমিও হেল্প করছি তোমাকে। নিন, উজ্জ্বলকে দিয়ে দাও। হ্যাঁ বেআই মশাই, এসেছেন তো খুব ভালো, খুব আনন্দ হয়েছে আমাদের। কিন্তু একা কেন? হ্যাঁ, গিন্নিকে কেন আনেননি? তাকে বাড়িতে রেখে নিজে একা একা ঘুরে বেড়াচ্ছেন, সে যখন জানতে পাবে না তখন মজা টের পাবে। হ্যাঁ, সেটাই। আসলে কদিন হলো বাড়িতে নেই, ওর বাপের বাড়ি গেছে আসলে, সেই জন্য, না হলে সঙ্গে নিয়ে আসতাম। ও তাই বুঝি। আচ্ছা আচ্ছা। দাদা, তুমি যা করার করো, আমি বরং ডিউটিটা সেরে আসি। না মানে এখানে তো শুয়ে বসেই কাটিয়ে দিচ্ছিলাম, ওই বাজারটা করতে আমার দারুণ লাগছে। দেখে আসি ভালো মন্দ কি পাই, সব তুলে নিয়ে আসবো। হ্যাঁ, আমি যাই তোমার সঙ্গে, আমিও যাই। তুমি না, বেলা বেড়ে গেছে, রোদ তো খুব কড়া, গায়ের রং কালো হয়ে যাবে, তুমি থাক। দেখেছো মা, দেখেছো? হ্যাঁ, সকলের সামনে আমাকে কিরকম হেঁটা করছে, আমার গায়ের রং চাপা বলে। তুমি
গো, তোমার কি আক্কেল বুদ্ধি কিচ্ছু হবে না? হ্যাঁ, তুমি সকলের সামনে আমাকে এরকম করে বলছো? আর শোনো, কালো জগতের আলো, বুঝলে? যা বাবা, হ্যাঁটা কোথায় করলাম? না না, আসলে দেখো, তুমি গায়ের রং নিয়ে যা গবেষণা করো না, যা কথাবার্তা বলো, তাই বললাম আর কি। হ্যাঁ, দেখো, আমার ওই গায়ের রং টং নিয়ে আমার ওসব কোনো প্রেজুডিস নেই। আমি একাই বাজারে যেতে পারবো। হ্যাঁ, আরে এই মুন্নি তোমার সঙ্গে একটু মজা করছে, লেগ পুল করছে, বুঝতে পারছো না? আর তুমিও তেমন। এই আর কখনো ওর সঙ্গে এরকম মজা করো না তো। না, সে ঠিক আছে বৌদি ভাই, তাহলে সবার সামনে তুমি বলো তো। আরে বাবা, কি হয়েছে? আমরা বাড়ির সবাই তো আছি, বাইরের কেউ আছে কি আমরা? হ্যাঁ, এই যে চলো চলো। চলো, বুদ্ধি ধরো, চলো। আমি রান্নাঘরে যাই। যাও। Gutti, gutti.